আগত ডিসেম্বর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ওভারঅল ভালো যাবে, কারণ এই মাসে বেশ কিছু রাজযোগ তৈরি হবে। এই শেষ ২০২৫ সালের যে ডিসেম্বর মাস আমরা পেতে চলেছি, প্রত্যেকের জন্যই কিন্তু ভালো সময় থাকবে। কারণ এতগুলো রাজযোগ বহু বছর পর কিন্তু আমরা আবার পেতে চলেছি ২০২৫ সালের এই শেষ মাসে। তাই আমি বলব অবশ্যই আলোচনাটা ভালো করে শুনুন, কারণ আমি এখানে গ্রহের গোচর নিয়ে আলোচনা করব। কোন, কোন গ্রহ কোন, কোন রাজযোগ তৈরি হয়েছে তৈরি করবে আমি বলে বোঝানোর চেষ্টা করব। সবকিছু যদি আপনার ভালো করে শুনতে পারেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে। তাই আমি অনুরোধ করব শেষ পর্যন্ত আপনারা দেখুন। অনেক কিছু জানতে পারবেন এবং শুনে বুঝে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্য বদলাতে পারবেন। এই ডিসেম্বর মাস শুরু থেকে যদি আমরা দেখি, বেশ কিছু গ্রহ তারা কিন্তু একই রাশিতে প্রবেশ করবে। আর তারপরেই এই রাজযোগগুলো তৈরি হবে। আর তারপরেই বেনিফিট আমাদের জীবনে আসবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি আপনার কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করবেন। অবশ্যই পূরণ করতে পারবেন। কেন পূরণ করতে পারবেন? বিস্তারিত এখন আমি বলব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারণটা কি। দেখুন, এই ডিসেম্বর মাস শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখব ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। ১৬ ডিসেম্বর রবি কিন্তু সেও রাশি পরিবর্তন করে ধনু রাশিতেই প্রবেশ করবে। ২০ ডিসেম্বর ধনু রাশিতে আসবে শুক্র গ্রহ। আর ২৯শে ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। এতগুলো গ্রহ ধনু রাশিতে। সেখানে তৈরি হবে চতুর্গ্রহী রাজযোগ। কারণ ৪ টে গ্রহের একত্রে হওয়ায় এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে। আবার যদি আমরা দেখি, রবি এবং বুধ মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে এবং রবি আর মঙ্গল মিলে আদিত্য মঙ্গল যোগ তৈরি করবে। আবার যদি দেখি, রবি আর শুক্র মিলে শুক্রাদিত্য রাজযোগ তৈরি করবে। আর বুধ আর শুক্র মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এতগুলো রাজযোগ, তার ফলাফল তো অবশ্যই পজিটিভ আসবে। আর তার কারণেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে। নানাভাবে তাদের জীবনের স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে শুরু করবে। আর এই দিকগুলো যদি আপনারা ভালোভাবে মাথায় রেখে চলতে পারেন, অর্থাৎ এই ভালো সময়টা যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন, সেখানে 100% বেনিফিট আমরা কিন্তু পেতে পারি। তাই আমার আলোচনা মানেই অ্যালার্ট করা। আমি এই কথাটা প্রত্যেকটা দিন বলি, আমার আলোচনা মানে অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনে যদি এই বিষয়গুলো ঠিকঠাক মতো এপ্লাই করতে পারেন, তার থেকে বেনিফিট 100% আসবে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি প্রত্যেকটা আলোচনায় যখন করি, ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। এবার দেখুন, যারা ভীষণভাবে চিন্তিত, অভাব, অনটন, তাদের কিন্তু ভালো সময় আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। দেখুন, সবাই তো খারাপ নেই। কেউ, কেউ আছে ভীষণ কষ্টে আছে। তাদের জন্য কিন্তু ভালো। কারণ আপনার ইনকাম বৃদ্ধি পাবে দারুণভাবে। আপনার আয়ের সাথে, সাথে আপনি কিন্তু আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ ইনকাম হলেই তো আপনি ঋণ শোধ করতে পারবেন। সেখান থেকে একটা অবশ্যই মুকুব হয়ে যাবে আপনার, অর্থাৎ রিলিফ পেয়ে যাবেন। তাই আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে। অবশ্যই ব্যবসা ভালো চলবে। আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছলতা আপনি বোধ করবেন। স্বাস্থ্য আপনার কিন্তু সাথ দেবে, অর্থাৎ শরীর ভালো থাকবে। শরীর নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। স্বাস্থ্য যদি ভালো থাকে, আপনার কর্ম এমনিতেই হবে। আর তার সাথে, সাথে এতগুলো রাজ্য, বুঝতেই পারছেন। তো এই শরীরের যত্ন নিতে হবে অবশ্যই। তাহলে আরো ভালো থাকতে পারবেন। শরীরের কোনো রকম অবহেলা করা যাবে না এই ডিসেম্বর মাস। এবং যারা বেকার আছেন, তাদের বেকারত্ব দূর হতে পারে। কিছু যদি চেষ্টা করতে পারেন, কিছু যদি আপনি আপনার জীবনে অ্যা ব্যবসা বলুন বা চাকরি বলুন, চেষ্টা করতে পারেন, আপনার জীবনে এপ্লাই করতে পারেন এই কথাগুলো, তাহলে কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি ব্যবসা করুন নিজে, সেটাও সাকসেস আসবে। আপনি কোথাও কর্মের জন্য যোগাযোগ করছেন, সেখান থেকেও সাকসেস আসবে। এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলব, পড়াশোনা আপনার ভালো থাকবে। তবে প্রাইমারি লেভেল ভালো যাবে না, উচ্চ লেভেল ভালো যাবে। এবং নানা দিক থেকে আপনার জীবনে সুযোগও আসবে। আর দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যদি বলি, ভীষণ ভালো থাকবে। সাংসারিক জীবনে আপনি হ্যাপি হতে পারবেন। আপনার স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। সন্তান অবাধ্য যাদের ছিল বাধ্য হবে। অর্থাৎ একটা সুখী পরিবার আপনারা পুরস্কার হিসেবে পেতে পারেন এই ডিসেম্বর মাস। আপনাদের জন্য খুব ভালো। এটা কিন্তু মেনে নিতেই হবে। তবে লাভ রিলেশন খুব একটা ভালো হবে না। লাভ রিলেশন যারা আছেন
তাদের ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকবেন। অনেকেই আ সম্পূর্ণভাবে আপনারা ডিসিশন নিয়ে নিয়েছেন বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন। এই। কিন্তু আমি বলব এই ডিসেম্বর মাসটা একটু চেপে যান। আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আপনারা মানুষ চিনতে পারবেন। এই ডিসেম্বর মাস একটু যদি আপনি এলার্ট থাকতে পারেন এই দিক থেকে, কোন রকম বড় সিদ্ধান্ত নেবেন না। আপনি তারপরে যেকোনো সিদ্ধান্ত নিলে সঠিক নিতে পারবেন। কারণ এই ডিসেম্বর মাসে আপনারা দুজন দুজনকে চিনতে পারবেন। তারপর ডিসিশন নিতে পারেন। আর এই মাসে যদি আপনারা ডিসিশন নিয়ে ফেলেন বিবাহ পর্যন্ত বা কোথাও ঘুরতে যাওয়া, সেটা কিন্তু আপনারা পরে পস্তাতে হতে পারে। কারণ এই মাস আপনাদের খুব একটা ভালো না লাভ রিলেশন এর জন্য। যে কারণে আমি বলব একটু ওয়েট করুন। তারপর যেকোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। এখানে কিন্তু কারোর রাশি ধরে বলা হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু নিজেদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্যটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।